রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন সব সৃষ্ট জীবকে জমা করা হবে, এমনকি চতুষ্পদ জীব জন্তু, হিংস্র প্রাণী, পাখি সবকিছুকেই এক জায়গায় নিয়ে আসা হবে। আল্লাহ সকল প্রাণী এবং মানুষের প্রতি ন্যায় বিচার করবেন। ফলে পৃথিবীতে যে প্রাণীর শিং থাকার কারণে শিংবিহীন অন্য প্রাণীর উপর অত্যাচার করেছিল বা শিং দিয়ে গুঁতো দিয়ে তাকে হত্যা করেছিল, সেদিন অত্যাচারিত প্রাণীকে আল্লাহ তাআলা শিং গজিয়ে বলবেন, এবার তুমি প্রতিশোধ দাও। অতঃপর সে প্রতিশোধ নিবে, বিচার শেষ হবে। অতঃপর সকল প্রাণীকে আল্লাহ তাআলা বলবেন, এবার তোমরা সবাই মাটির সঙ্গে মিশে যাও। সুতরাং আজ যদি আপনি কোনো টিভির পর্দায় দেখেন কোনো নেকড়ে বাঘ কোনো হরিণকে খেয়ে ফেলেছে, অথবা বনের কোনো অসহায় পশুকে কোনো সিংহ এসে খেয়ে ফেলেছে, তাহলে এই দৃশ্য দেখে অবাক হওয়ার কিছু নেই। কখনোই এমনটা ভাববেন না যে আল্লাহ অসহায়ের প্রতি অন্যায় করেছেন, কখনোই নয়। কিয়ামতের দিন এই প্রাণীগুলো উঠবে, যে যাকে খেয়েছে সে আবার তার প্রতিশোধ নিতে পারবে। অতঃপর সকল প্রাণীকে আল্লাহ তাআলা মাটির সঙ্গে মিশিয়ে দেবেন। তাদের এভাবে মাটির সঙ্গে মিশে যেতে দেখে কাফেররা বলতে থাকবে, হায়, আজ যদি আমরাও মাটির সাথে মিশে যেতে পারতাম। পবিত্র কোরআনে সূরা নাবার শেষ আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া লাইতানি কুনতু তুরাবা। তারা বলবে, হায়, আজ যদি আমরা এই প্রাণীর মতো মাটির সাথে মিশে যেতে পারতাম, তাহলে আমাদের আর হিসাবের মুখোমুখি হতে হতো না। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, সেদিন আমি আকাশকে গুটিয়ে নেব, যেভাবে লিখিত কাগজপত্র এক জায়গায় জমা করা হয়, আমি ঠিক সেভাবেই সবকিছু আমার কাছে নিয়ে নিব, যেভাবে আমি প্রথমবার সৃষ্টি করেছিলাম, এবং আমি আমার ওয়াদা অবশ্যই পূর্ণ করব। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয়ই তোমাদেরকে হাসরের ময়দানে খালি পা বা বস্ত্রহীন অবস্থায় উত্থান করা হবে। সাধারণ মানুষরা বস্ত্রহীন থাকলেও নবী রাসূলদের কাপড় পরানো হবে। এ বিষয়ে আল্লাহর রাসূল বলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ আগুনের কুণ্ডলিতে নিক্ষেপ করে, তার পূর্বে তাকে বিবস্ত্র করেছিল। এতে তিনি ধৈর্য ধারণ করেছিলেন, সবর করে আল্লাহর উপর তিনি ভরসা রেখেছিলেন। এজন্য আল্লাহ তাকে এর প্রতিদান দিলেন, তাকে দুনিয়া আখিরাতের আগুন থেকে রক্ষা করলেন, এবং বিনিময়ে কিয়ামতের দিন তাকে সব মানুষের উপস্থিতিতে কাপড় পরিধান করিয়ে সম্মানিত করবেন আল্লাহ। সবাই সারিবদ্ধ হয়ে নিচের দিকে তাকিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকবে। হাসরের ময়দানে একে একে সকলকে উপস্থিত করার পর ফের তাদের এই সারিবদ্ধ মানুষের মধ্যেই হঠাৎ আল্লাহ তাআলা আসমান থেকে নেমে আসবেন। উপস্থিত সকলেই ডানে বামে কোথাও তাকাবে না, সোজা নিচের দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকবে। সকলে নীরব নিঃশব্দ থাকবে, কেউ কোনো কথা বলতে পারবে না। তবে আল্লাহ যাকে অনুমতি দেবেন সেই শুধু কথা বলতে পারবে। কোরআনে উল্লেখ আছে, সেই চিরঞ্জীব চিরস্থায়ী আল্লাহর সামনে সকলেই অবনত হবে। সেই ব্যক্তি অবশ্যই ব্যর্থ হবে যে জুলুম করেছে, আর যে মুমিন ভালো কাজ করবে সে কোনো জুলুম বা ক্ষতির আশঙ্কা করবে না। আল্লাহ তাআলা বলেন, শুধুমাত্র তারাই কথা বলতে পারবে যাদেরকে আমি অনুমতি দেব। হাসরের ময়দানের পরিস্থিতি এতটাই ভয়াবহ হবে, সেদিন কেউ কাউকে সাহায্য করবে না। সবাই আরবিতে একটি বাক্য উচ্চারণ করবে, ইয়া নাফসি, ইয়া নাফসি। হাদিসে এসেছে, প্রত্যেক মানুষই সেদিন আতঙ্কে থাকবে। সবাই বলবে, ইয়া নাফসি, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও।